আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثمانية أزواج من الضأن اثنين ومن الماعز اثنين ومن الإبل اثنين ومن البقر اثنين সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকার রাসূলুহুন নাবিয়ুল কারীম। শ্রদ্ধেয় ছাত্রীবৃন্দ, স্নেহের ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠজন, সম্মুখে ঈদুল আজহা এবং কোরবানি সম্পর্কে গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন থেকে দুটি আয়াতে কারিমাকে একসঙ্গে জুড়িয়ে পেশ করলাম। সামানিয়াতা আজওয়াজিম মিনাদ-দান ইসনাইনি। সামানিয়াতা মানে সাত, সামানিয়াতা মানে সাত না ছয়, ভুল বললাম। সামানিয়াতা আজওয়াজিম মিনাদ-দান ইসনাইনি। কি না, ঘটনাটা হচ্ছে যে কি পশু কোরবানিতে চলবে, কি পশু কোরবানিতে চলবে। সিত্তা মানে ছয়, সামানিয়াতা মানে সাত। কি পশু চলবে? সামানিয়াতা আজওয়াজিম মিনাদ-দান ইসনাইনি। মিনাদ-দান ইসনাইনি বলতে ভেড়া শ্রেণীর প্রাণীকে বোঝানো হয়েছে। দুই প্রকারের, নর ও মাদি ভেদে, মানে নরও চলবে মাদিও চলবে। কি না, ভেড়ার সঙ্গে আরেকটি প্রাণী বিশেষভাবে উল্লিখিত, সেটা হলো দুম্বা। একই শ্রেণীর প্রাণী, ভেড়া এবং দুম্বা একই শ্রেণীর প্রাণী। ওয়ামিনাল মাজিস নাইন, ছাগি অর্থাৎ মেয়ে ছাগল, পুরুষ ছাগল। ওয়ামিনাল ইবিলিস নাইন, চার প্রকার, ভুল বলেছিলাম, চার প্রকার, আটটি প্রাণী, প্রকার চার। ওয়ামিনাল ইবিলিস নাইন, ইবিলিস বলতে উটকে বলা হয়েছে। উট আর উটনি মানে উট এবং পুরুষ উট। ওয়ামিনাল বাকর ইসনাইন, গরু গাভী। এই গরু গাভীতে আর একটা শ্রেণী আছে, সেটা হলো মহিষী, অর্থাৎ মহিষের নর মাদি দুইটা। তাহলে কোরআন শরীফে দেখা গেল চার শ্রেণীর প্রাণী, চার জোড়া মানে আটটি। জোড়া বলতে এখানে নর আর মাদি বিশেষে আটটিকে সামানিয়াতা বলা হয়। সাবা আ মানে সাত, সিত্তা মানে ছয়, খামসা মানে পাঁচ, আর সামানিয়াতা মানে আট। এখন এই প্রাণী কেনার সময় হয়ে গেছে। এখন যারা প্রাণী কিনছেন তাদেরকে একটু সাবধান করে দিই প্রথমে, যে কোরবানি হলো ওয়াজিব বিষয় আর নামাজ হলো ফরজ বিষয়। নামাজটা আদায় করুন, বাড়িতে নামাজ আদায় করুন, মসজিদে নামাজ আদায় করুন, পথে ঘাটে যেখানে পারবেন নামাজটা পড়ে নেন। তা না হলে কোরবানিটা ওয়াজিব। কোরবানিটা এসেছিল, আমার নবী বলেন যে কোরবানি হলো তোমাদের আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমার উপরে, আর তোমাদের উপরে ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন, সেই থেকে কোরবানির
আবির্ভাব হয়েছে আমাদের জন্য, আল্লাহ রসুলের পরে এসেছিল। তা 8 প্রকারের প্রাণী, আটটি প্রাণী, নরমাদি বিশেষে 4টি শ্রেণী, তার মধ্যে দুম্বা যোগ হবে এবং মহিষ যোগ হবে। এবার কোরবানির পশু কীরকম হওয়া উচিত, কীরকম, এটা আল বাকার সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। আমি সেই আয়াতে কারিমাই যাচ্ছি না, কারণ বর্ণনা বিশাল হয়ে যাবে। আমি মোটামুটি কোরবানির পশুটা কীরকম হওয়া উচিত, কেমন কেনাই উচিত, সেই সম্পর্কে একটু বলছি। আল্লাহ পাক বলেন কোরবানির পশু যুবক হওয়া দরকার। আল্লাহ রসুল পাক বলেন কোরবানির পশু যুবক হওয়া প্রয়োজন। যুবক মানে তরতাজা, স্বাস্থ্যবান, গায়ের রংটি হলুদ হওয়া চাই, মানে চর্বিযুক্ত। কোরবানির পশু কিনবার সময় দামদর করতে পারেন, তাতে অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসগুলোর উপরে নজর রেখে কিনতে হবে। যেমন গরুটি পায়ে একটা হাজা ঘা হয়েছে, তাতে মাছি ভনভন করে উঠছে, মাংসগুলো পচা পচা মনে হচ্ছে, ওই গরু কিনবেন না, ওই গরু কিনবেন না। 2, গরুর 3 ভাগ কান কাটা, 3 ভাগ কান কাটা, ওই গরু কোরবানির জন্য কিনবেন না। গরুর শিং 3 ভাগ ভাঙা, ওই গরু কোরবানির জন্য কিনবেন না। গরুর অর্ধেকটা লেজ নাই, কাটা, ওই গরু কোরবানির জন্য কিনবেন না। এটা হাদিস শরীফ থেকে পাওয়া যায়, সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আমার রসুল যে গরু সুন্দর দেখে কিনো। আবার গরু কিনায় চ্যালেঞ্জ করবেন না, কারণ কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। সুতরাং কোরবানির ক্ষেত্রে মানসিক চ্যালেঞ্জ করবেন না, কারণ ওটা রিয়ার প্রকাশ। রিয়া আল্লাহ পছন্দ করেন না, কোনো মানুষের রিয়া পছন্দ করেন না। কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানির আয়াত একটা বলেছি, আরও 2-3টে আয়াত আছে কোরবানি সম্পর্কে। আমি পরবর্তী যদি বলি, কোনো ভিডিও ছাড়ি, তাতে দেখতে পাবেন। একটি ছোট্ট আয়াত হচ্ছে সূরা কাউসারের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার মানে তোমাকে আমি আবে কাউসার দান করেছি। এটা আল্লাহ রসুল পাকের উপরে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে আবে কাউসার দান করেছি। কোথায়? কাল কিয়ামতের দিনে কাউসারের মালিক হবে আমার রসুল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি, সেই জন্যে তুমি ফাসল্লি নামাজ আদায় করো। ফাসল্লি তুমি শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করো। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, লিরব্বিকা ওয়ানহার, এবং তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো, তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো। কোরবানির আয়াত পাওয়া গেল। তাহলে আল্লাহ পাক বলছেন তুমি তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কে তোমাকে আটকুড়ো বলে? আবতার মানে আটকুড়ো। কে তোমাকে আটকুড়ো বলে? যারা আটকুড়ো বলে তারাই প্রকৃত আটকুড়ো। তুমি আটকুড়ো নয়, তুমি বিশ্ব সংসারে চর্চিত ব্যক্তি। সুতরাং কোরবানির কথা পাওয়া গেল এখানে। এবং আমি আপনাদেরকে 2-4টা মশালা বললাম কোরবানি সম্পর্কে, যে পশুটি কিনবার সময় আপনি দেখে শুনে কিনবেন। আরেকটা কথা, পশুতে যে কোরবানি যেভাবে আমরা করে থাকি, তার কোরআনে আয়াত এসেছে 2-3 জায়গায়। পশুর মাংস কিভাবে বন্টিত হবে, কি হবে, সেটা একটা ভিডিওতে কোনো মতেই হতে পারে না, অন্যান্য ভিডিওতে আরও নিয়ে আসব। এখন পশু আমরা কুরবানি দিয়ে থাকি একটা গরুকে আর
উটকে শেয়ারে ইসলাম বলা হয়। শেয়ারে ইসলাম, শেয়ারে ইসলাম কথার অর্থ হলো যে এটি হলো ইসলামের কোরবানির পশুর প্রতীক। শেয়ারে ইসলাম অর্থাৎ গরু এবং উট হলো উৎকৃষ্ট। কিসের জন্যে? কোরবানির জন্যে। শেয়ারে ইসলাম, ইসলামের প্রতীক। এখন একটি গরুতে কয়জনের নাম দেওয়া যাবে? 7 জনের নাম দেওয়া যাবে। একটি উটে কয়জনের নাম দেওয়া যাবে? একটি উটে 7 জনের নাম দেওয়া যাবে। মহিষ যদি ধরি, মানে গরুর জাত হিসাবে, মহিষেও 7টি নাম দেওয়া যাবে। অনেকে প্রশ্ন করে, আচ্ছা ষাঁড় কি কুরবানি দেওয়া যাবে? ষাঁড়ও কুরবানি দেওয়া যাবে। ষাঁড় গরুর মধ্যে পুরুষ গরু দেওয়া যাবে, কিন্তু একটা জিনিস যদি ভালো, মানে উত্তম হলো ষাঁড়ের ওই বিচি ছাঁট করা থাকলে ভালো হয়, মানে এটা উত্তম। না থাকলেও কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। আর 7 জনের নাম দেওয়া যাবে। এবং এতে বিতর্ক, অন্যান্য নানা রকমের বিতর্ক আছে, ফেরকাবাজি আছে। সে সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ বিতর্ক আনা ঠিক নয়। কারণ আমরা একটা সমাজে বাস করি, সেই সমাজ সংস্কৃতির মাধ্যমে এগিয়েছে। আমরা যে সমাজে বাস করি সেই সমাজ সংস্কৃতির মাধ্যমে এগিয়েছে। তো ইসলামের যে সংস্কৃতি, মুসলমানের যে সংস্কৃতি, তার মধ্যে দিয়ে গিয়েছে। এই মধ্যে বহু আলেম এসেছেন, বহু ওলামা এসেছেন, বহু আউলিয়া এসেছেন, বহু সংস্কারক এসেছেন। ভারতবর্ষে 2 জন সংস্কারক হিসাবে পরিচিত, যেমন দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, আর এবং পাঞ্জাবে আলফেজ শাহানি রহমতুল্লাহ আলাই। এই 2 জনের নাম বিখ্যাত। এই 2 জনের নাম বিখ্যাত। তারা ইসলামের সংস্কারক। সুতরাং তারা একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন। সেটাকে পরিপূর্ণভাবে অ্যাভয়েড করা যাবে না, ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না কোরআনকে বিরোধ করে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরোধ করা যাবে না। এ সম্পর্কে আমি বিতর্ক আনছি না। এখন তাহলে কোরবানি এসে গেছেই, আপনারা গরু, ছাগল ইত্যাদি কিনছেন। ছাগলে কিন্তু কেবলমাত্র একজনেরই নাম দেওয়া যাবে, একজন। এবং ছাগলের বয়স কত হওয়া উচিত? না 6 মাসের কমপক্ষে, তার উপরে হলে অসুবিধা নাই, কিন্তু 6 মাসের কমপক্ষে। গরুর বয়স কত হওয়া উচিত? না গরুর বয়স কমপক্ষে 3 থেকে 3.5 বছর। গরুর বয়স 3 থেকে 3.5 বছর, উটের বয়স 3 থেকে 3.5 বছর। এগুলো একটু লক্ষ্য করে কিনবেন, জিজ্ঞেস করে কিনবেন। আর যারা মাদি গরু বা মাদি ছাগল কিনবেন, তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেটে যদি বাচ্চা থাকে কোরবানি দেওয়া জায়েজ নাই। পশুর পেটে যদি বাচ্চা থাকে কোরবানি দেওয়া জায়েজ নাই। সুতরাং ওইটা লক্ষ্য রাখবেন। পুরুষ গরু কিনলে, পুরুষ উট কিনলে এটা কিন্তু সহজ হয়ে যায়, তাতে আমার ওই পরীক্ষা নিরীক্ষার আর প্রয়োজন হয় না। যাই হোক, কিন্তু সুস্বাদু বেশি কোনটা? না মেয়ে গাই, মেয়ে উট সুস্বাদু। সুতরাং একটু পরীক্ষা নিরীক্ষা করে কিনবেন, যাতে পেটে বাচ্চা না থাকে। পেটে বাচ্চা হয়তো আপনি পরীক্ষা করে কিনলেন যে পেটে বাচ্চা নাই, এখন কোরবানির পরে দেখা যাচ্ছে পেটে বাচ্চা। এখানে সমাধানটা কি, কি করা যেতে পারে? সমাধান হচ্ছে যে ওই পশুর বাচ্চাটাকে, মরাই বাচ্চা হবে, জ্যান্ত হবে না, কারণ জবাই হয়ে গেলে আর জ্যান্ত বাচ্চা হয় না। সে বাচ্চাটাকে ফেলে দিতে হবে। পশুর গোস্ত খাওয়া নাজায়েজ নয় তখন, যখন আপনি না জেনেই কোরবানি করেছেন। আরও 2-1টি কথা। সে কথা হলো যে পশু কিনে আনলেন, সুন্দর সুস্থ, চলে হেঁটে আসলো, আসার পর দুম করে পড়ে গিয়ে পা খড়া হয়ে গেছে। মৌলভী সাহেব, এ গরুর পা খড়া হয়ে গেছে, কোরবানি করা যাবে তো? দেখুন, ওর জন্য কিন্তু আপনি দায়ী নয়, ও কোরবানি জায়েজ। আপনি নিয়ে আসার পর খড়া হয়েছে, ও কোরবানি জায়েজ, আপনি কোরবানি দেবেন। আরেকটি কথা, কোরবানির পশু কিনে আনলেন, কিনে আনার পর রোগ হলো, রোগ হয়ে পশু মারা গেল বা চুরি হয়ে গেল, এই 2টি ক্ষেত্রে আপনি কি করবেন? মাসালা কি বলে? এই 2টি ক্ষেত্রে বলছে, যদি ব্যক্তির কাছে আরও নিসাব পরিমাণ টাকা থাকে, তবে আরেকটি পশু
কিনে এনে কোরবানি দেখ। আর যদি না সামর্থ্য থাকে, তারপরে কোনো জোর নাই, তারপরে কোনো জোর নাই। যদি একটা ছোট্ট ছাগলও কিনে এনে দিয়ে দিতে পারে, তাহলে সেটা নিসাব আদায় হয়ে যাবে, গরুর পরতে ছাগল। এখন আরও দু একটি কথা বলি। একটি গরু কিনে আনলেন, গাই গরু, বুঝলেন? গাই গরু কিনে আনতে বাড়ির বউর পছন্দ হয়ে গেছে এই গাইটা পালবো, কিন্তু কিনেছেন কোরবানির নাম করে। এই ক্ষেত্রে ওই গরু পালন করা জায়েজ আছে না নাই? এই ক্ষেত্রে ওই গরু পালন করা জায়েজ নাই, ওটি কোরবানি দিতে হবে। বউর পছন্দ হলেও কোরবানি দিতে হবে, ওটি রাখা জায়েজ নাই। আর অনেকে আবার বলে, আচ্ছা আমি যদি কোরবানি না দিই, কোরবানির টাকাটা কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো ঈদগাহে, কোনো জায়গায় যদি দান করে দিই কি হয়? না জায়েজ। কারণ কোরবানির জন্য একটা নির্দিষ্ট মাস, একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট বছর, একটা নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে। সুতরাং কোরবানি অ্যাভয়েড করে ওই টাকা দিয়ে অন্য কিছু করা যায় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোরবানি করতে দিচ্ছে না, কোনো সরকারি প্রতিনিধি, কোনো সরকারি সংস্থা, কোনো সরকারি হচ্ছে যে আইন কানুন বাধা দিচ্ছে। সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে ওই পরিমাণ টাকাকে অন্য কোথাও পাঠিয়ে কোরবানি করে দাও, ওই টাকাটা অন্য কোথায় পাঠিয়ে দাও, বা পশু কিনে অন্য কোথায় পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে তাদেরকে বলে তোমরা কোরবানি করে ওটা খেয়ে নাও। কিন্তু এটা সততার সাথে করা উচিত, কোরবানি করা উচিত। যাই হোক, আজকের ভিডিও মোটামুটি যতটা বললাম ততটা সম্পূর্ণ নয় কোরবানি সম্পর্কে। আজকে এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে যখন আসবো ইনশাআল্লাহ আরও কথা আছে, বলার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।